আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আবারও নিয়ে হাজির হলাম গণিত বইয়ের অধ্যায় ৮ পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর ৯৭ এর সমাধান। বিষয়বস্তু ৮.৬ সাধারণ হর খুঁজে বের করো। সাধারণ হর খুঁজে বের করা। তাহলে ১ নম্বরে প্রশ্নে আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। সমহর, নিচের ভগ্নাংশগুলোকে সমহর মানে সমহর, সমান হর, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে ১ নম্বরে আছে ১/৩, ১/৪। এর সমাধান করব ১/৩ এর আগে করব। তাহলে ১/৩ আমরা নিয়েছি ২/৬, ৩ সমান সমান ৩/৯ সমান সমান ৪/১২। এটা কিভাবে আসলো এমনও প্রশ্ন হতে পারে তোমাদের। এর জন্য বন্ধুরা তোমাদের জন্য সাইডে একটু রাব করেছি, বোঝার সহজ সুবিধা আছে। ১/৩ সমান সমান আমরা শুরুতে ২ দ্বারা গুণ দেব। ২ দ্বারা গুণ দিলে কি হবে? ১ গুণন ২, আর উপরে যেটা দ্বারা গুণ দিব নিচেও সেম সেটা দ্বারা গুণ দিব। তাহলে ১ গুণন ২ আর ৩ গুণন ২, তাহলে ৩ দুগুণা ৬, ২ অক্ষে ২, এই যে মিলে গেছে এটা। তারপরে আছে ১ গুণন ৩, মানে সিরিয়ালে ২ থেকে যতদিন চাই আর কি আমাদের। ১ গুণন ৩, ৩ গুণন ৩, ৩ অক্ষে ৩, ৩ তিনে ৯। তারপরে ৪ দিয়ে দিয়েছি, ৪ অক্ষে ৪ আর ৩ ৪-এ ১২। তাহলে দেখি পরেরটা কতটুকু আসে। সমহর আমাদের একটা হর মিলে গেলেই আমরা সেটা আমাদের অঙ্ক হয়ে যাবে। ১/৪, ১/৪ সমান সমান ২/৮। এই নির্ণয় করেছি যে ২ ১-এর সাথে ২ গুণ দিয়েছি, ২ ১-এ ২, ৪-এর সাথে ২ গুণ দিয়েছি, ৪ দুগুণে ৮ সমান সমান ৩-এর সাথে ১ গুণ দিয়েছি, ৩ অক্ষে ৩, আর ৪-এর সাথে ৩ গুণ দিয়েছি, ৩ ৪-এ ১২। তাহলে আমাদের এই ১২ মিলে গেল। তাহলে আমাদের সমহর মিলে গেল। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ ১/৩, ১/৪ = ৪/১২, ৩/১২। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এর পরেরটা করে দিতে ২ নয় ২/৩, ১/২ সেম। ২/৩ সমান সমান ওই যে ২ দিয়ে ২ গুণ দিয়েছি, ২ দ্বারা শুরু করবো আমরা। ২ দিয়ে ২, ২ দুগুণে ৪, ৩ দিয়ে ২, ৩ দুগুণে ৬। তাহলে দেখি পরেরটা কতটুকু আসে, সমহর আমরা মিলাতে পারি কিনা। এবং ১/২ সমান সমান ১-এর সাথে ২ গুণ দিয়েছি, ২ অক্ষে ২, ২ দুগুণে ৪, আর ৩-এর সাথে ১ গুণ দিয়েছি, আর ৩ অক্ষে ৩, ৩ দুগুণা ৬। তাহলে আমাদের সমহর ৬, ৬ মিলে গেল। তাহলে আমরা উত্তর লিখতে পারি। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ ২/৩, ১/৩ = ৪/৬, ২/৩-এর ৪/৬ আর ১/২-এর হচ্ছে 3/৬। আমরা উত্তর তুলতে পারি, কিন্তু এটা তোমাদের জন্য খুব উপকারে আসবে। রাব করে নিয়েছি আমি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য। ৩ নম্বরে কি আছে? ১/২, ২/৫। ১/২-কে আমরা করে নেব ২/৪ সমান সমান ৩/৬ সমান সমান ৪/৮ সমান সমান ৫/১০। সব সব কিন্তু উপরেরটা একের সাথে গুণ দিয়ে এগুলি আসছে। আর ২-এর সাথে এই ২ গুণ দিয়ে ৪, ২-এর সাথে ৩ গুণ দিয়ে ৬, ২-এর সাথে যে তারপর ২/৫-এর কি আছে? ২/৫-এ ২ দিয়ে করেছে, ২ দুগুণে ৪, ৫ দুগুণে ১০। তাহলে ১০ এই ১০ আমাদের মিলে গেল। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ ১/৩, ২/৫ = ১/২-এর আছে ৫/১০, আর ২/৫-এর আছে ৪/১০। মিলে গেল অ্যান্সার। পরেরটা যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এখানে ১/৩, ১/৩ সমান সমান ২ অক্ষে ২, ২ দুগুণে ৬ সমান সমান ৩/৯ সমান সমান ৪/১২।
মিটে গেছে আমাদের সমাহার আর বের করা দরকার নেই। আর এটা যেহেতু আমরা কীভাবে করলাম দেখো, এক 2 দ্বারা শুরু করছি। তখন একটা ওটা ওটা হচ্ছে বুঝতে পেরেছি আশা করি। এখানে দেখতে পারি বিশিষ্ট ভগ্নাংশ সমাহার বিশিষ্ট ভগ্নাংশ 1/3, 2/5। এটা হচ্ছে 5/15, এটার হচ্ছে 6/15। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা, খুবই ইজি অঙ্ক।